কমলা, তোমাকে তো ছেড়ে যেতে আমার ইচ্ছে করছে না, তবুও যে যেতে হবে। আমি প্রাসাদে গিয়ে আমার আম্মি জানকে বলে কালই ঘটক পাঠিয়ে দিব। ঠিক আছে, তবে অতি শীঘ্রই ফিরবেন তো? হ্যাঁ কমলা, আমি গেলেও যে আমার এই মন প্রাণ তোমারই কাছে থাকবে কমলা। আরে তুমি তো জানো আমি রাজকার্য নিয়ে সব সময়ের জন্য ব্যস্ত থাকি, এই জন্যই তো তোমাকে আমি সময় দিতে পারছি না। সেটাই তো আপনার কাজ, এছাড়া অন্যদিকে কিনা আপনার কোনো লক্ষ্য আছে? কি কি বলতে চাও তুমি? আমার আবার কি লক্ষ্য থাকতে পারে বলো? আপনি যে চক্ষু মাথা একবারেই খেয়ে বসে আছেন স্বামী। এখন আমি কি করব? তুমি যদি স্পষ্ট করে খুলে না বলো তাহলে আমি কি করব বলো? বাহ, আমাদের মেয়ে মা কমলা যে দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়ে তাকে তো একটা ভালো পাত্র দেখে বিয়ে দিতে হবে, তাই না? হ্যাঁ, দিতে হবে। সেদিকে কি আপনার কোনো খেয়াল আছে? আরে তুমি ভালো কথা মনে করেছো, কমলা তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাকে তো শাদী দিতেই হবে। সে যখন ওর বিয়ের ফুল ফুটবে দেখবে একদিন ওর বিয়ের বরযাত্রী সেজে এই রাজমহলে আসবে। তাই যেন হয় স্বামী। তো তুমি কি করো? তুমিও তো দেখতে পারো তোমার পছন্দের কোনো পাত্র আছে কিনা। বাহ, চমৎকার! সে পিতা হয়ে ঘরে বসে থাকবে আর আমি মাতা হয়ে নাকি মেয়ের জন্য পাত্রের সন্ধান করব। আসসালামু আলাইকুম সদাগর সাহেব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আফসার ঘটক সাহেব যে? কে তুমি? আমি হচ্ছি ওই শিবনগরের আফসার ঘটক। ও তা কি মনে করে এসছো? আমি এলাম, শুনতে পেলাম আপনার নাকি একটি বিবাহযোগ্য এক কন্যা আছে। হ্যাঁ, বিবাহযোগ্য কন্যা আছে, তার নাম কমলা আছে। তাহলে আপনার মেয়ে কি এটাই? সাবধানে বলুন। কেন কেন? আরে আমার মেয়ে। কাকে কি বলতে হয় তুমি বুঝতে পারো না? বয়স দেখেও তো চেনা যায় সে কি হতে পারে। সে আমার বিবি। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা যদি এত সুন্দর হয় তাহলে মেয়ে জানি কত সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সদাগর সাহেব একটি কথা বলতে চাইছিলাম। বলুন, কি কথা বলতে চান আপনি? আমি তো আপনার কন্যার জন্য একটি ভালো পাত্র সম্বন্ধ নিয়ে এসেছি। পাত্র সম্বন্ধ? কোথায় তার বাড়ি ঘর? কে সে? কি বা তার নাম? সে হচ্ছে গিয়ে ওই শিবনগরের ওমর সুলতানের একমাত্র পুত্র, নাম হচ্ছে তার জামাল বাদশা। জামাল বাদশা? অমর সুলতান তো আমার ছোটকালের বন্ধু ছিল, তার সুযোগ্য সন্তান জামাল বাদশা। জি জি সদাগর সাহেব, এতে কি আপনার সম্মতি আছে? বিবি, তুমি বলো তো, ঘটক সাহেব যে সম্বন্ধ নিয়ে এসেছে এতে কি তোমার অভিমত আছে? আমি বলছি কি স্বামী, আপনি যেটা ভালো মনে করেন সেটাতেই আমার সম্মত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঘটক সাহেব, আমার আর কোনো বাধা বিঘ্ন রইল না। সে কি রাজি হবে আমার কন্যাকে সে বিবাহ করে ঘরে নিতে? আরে সে চিন্তা আপনার করতে হবে না সদাগর সাহেব, আমি সব ব্যবস্থা করে এসেছি। একেবারে আপনি যদি রাজি হন তাহলে এর বিয়ের দিন ঠিক পাকাপোক্ত করে যাব। আলহামদুলিল্লাহ, যদি আমার কন্যা ঘরে যায় তাহলে তো সে চিরসুখী হবে, এতে আমার কোনো আমত নেই। আপনি দিনক্ষণ ভালো দেখে বিবাহ দিন ধার্য করে দিন ধার্য করে দিন। তাহলে এই আগামী শুক্রবার বুধুলি লগনে সন্ধ্যে 6:30টায় 6:30টায় জামাল বাদশা বর সেজে আপনার বাড়িতে আসবে।
রে দুনিয়া, আমার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে। আমি রাজপ্রাসাদে কাজ করতে করতে আমার সে মেয়ের কথাই মনে নেই। যাক, আজ ভালো একটা সম্বন্ধ এসেছে, তাহলে ওই ঘরে যদি আমার কন্যা যায় তাহলে সুখী হবে, সুখী হবে। আফসার ঘটককে পাঠালাম, সে তো এখনো আসলো না কোনো খবর নিয়ে। আসসালামু আলাইকুম আম্মা জান। ও বেগম আম্মা, এই তো আমি এসে পড়েছি। কি খবর আফসার ঘটক? খবর একদম শুভ বেগম আম্মা। আপনার কথা মতো এই শুক্রবারেই একের বিয়ের দিন ধার্য কমপ্লিট করে এসেছি। সত্যি? একদম। এখন শুধু বাকি জামাল বাদশাকে ডেকে এনে তাকে সাজুগুজু করে রওনা হতে হবে। তাই? জি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই মুহূর্তে জামাল বাদশাকে ডেকে সবকিছু গুছিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে চলেন। আপনি যান, আমি আসছি। তাহলে আমি আসি। ঠিক আছে। আমি ভিতরে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি অপেক্ষা করুন। আমি আসসালামু আলাইকুম আম্মা জান। এই কে আছিস? আমার জামাল বাদশাকে পাঠিয়ে দে। আম্মি জান, আম্মি জান, আম্মি জান, আম্মি জান, আম্মি জান, এই তো আমি চলে এসেছি আম্মি জান। এ কি? শাদি মোবারক। শাদি মোবারক, শাদি মোবারক। শাদি মোবারক, শাদি মোবারক। শাদি মোবারক। এ কি? আমিও যে কথা বলছি তুমিও সে কথা বলছো। আম্মি জান, কি হয়েছে, ব্যাপারটা কি? কার শাদি মোবারক? কেন? আমার একমাত্র ছেলে। আম্মি জান, হ্যাঁ, কি হয়েছে? আম্মি জান, তবে কার সঙ্গে শাদি মোবারক? শাদি মোবারক কমলা। কমলা সুন্দরী। কমলা সুন্দরী? বাহ, আমার সন্তান কি গণক, এত কিছু কি করে বলতে পারছে? আম্মি জান, কি বাবা, তুমি কি তাহলে কমলা সুন্দরীকে চেনো? আম্মি জান, বাহ, লজ্জা পাচ্ছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, আসলে তো দেখতে হবে না। ছেলেটি কার? হ্যাঁ। আরে, যেমন তার মা, সন্তানও সেরকম। আমার ছেলে সবসময় আমার কথা মতনই চলে, আমি জানি। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি দাসীকে ডেকে তোমাকে বিয়ের সাজে সাজিয়ে দিব। ঠিক আছে আম্মি এখানে জান, বসো। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো আম্মি জান। কোথায় দাসী? কে আছে? দাসীকে পাঠিয়ে দাও। বাবা, তুমি এখানে বসো, দাসীগণ এসে তোমাকে সাজিয়ে দিবে। শোনো দাসী, বলুন। আমার একমাত্র শাদি মোবারক। শাদি মোবারক। হ্যাঁ, আমার একমাত্র জামাল বাদশার শাদি মোবারক। আর সবচেয়ে তুমি আমার কাছের এবং খুব ভালোবাসার আমার একজন দাসী। যাই হোক, আমার জামাল বাদশাকে আমি বিবাহ করাবো, তার জন্য ওকে এমন ভাবে সাজিয়ে দিবে যাতে এই পৃথিবীর মানুষ দেখে বলে ও শুধু আমার সন্তান। ঠিক আছে বেগম আম্মা, তাহলে আমি এখন যাই, তুমি আচ্ছা। ওকে বিয়ের সাজে সাজিয়ে। আমি তাই দিচ্ছি। ঠিক আছে। শাহজাদা, তাহলে আপনি এখানে বসুন। ঠিক আছে। হাই গো সাহায্য সাজো শাহজাদা, বিয়ের সাজে সাজো।
ওই বর বর হ্যালো এ ওটা রানী, ঘটক সাহেব যে বলে গেল আগামী শুক্রবার বিয়ের বরযাত্রী নিয়ে আসবে, কিন্তু এখনো আসছে না কেন? আমি তো ভেবে উঠতে পারছি না তারা এখন কি করেছে। স্বামী, আপনি এত চিন্তা করছেন কেন? দূরের পর হয়তো আসতে সময়ও লাগতে পারে। হ্যাঁ, তোমার অনুমানই সত্য, হয়তো বা রাস্তায় তাহলে- ঠুস ঠাস ফটাস ওই তো ওই তো ঠুস ঠাস ফটাস ফুটুস আইসো আইসো এই শিষ্ট একটু কমাই দিন। আর তাড়াতাড়ি করো রে ঠুস ঠাস ফটাস ফুটুস হ্যাঁ ফাস ফট ফুটুস ঠাস ফুটুস ফাট করো এই কে কথাবার্তা ভালো হলে কন। কে কি কইছি কিসের ফাঁক করবো? ভিতরে যাবো এই কোন ভিতর বাড়ি যাব? ওই ওই একই কথা হইলো গেট ছেড়ে দাও। না ছাড়লে আমি যাবো কেমনে এ গেট ছাড়া যাবে না। কেন এখানে ছাড়তে গেলে মানি লাগে মানি। কে এটা কি তোমার এটা মানিতে চাও এটা কি করছো এনে কি জন্য মানিটা দেবো তাই কও হ্যাঁ আ এটা এই যে কি দেখছেন, এনে মনের ভিতরে ভাল লাগে, সব জায়গায় ভাল লাগে। হাতা হিতা কইরা থইছে পয়সা লাগবো মানি লাগবো এই কি এখানে বিয়ের গেট ধরা হয়েছে। এটা তো গেট তো মনে হইতেছে না মনে কেন? হইতেছে না এই যে দেখছেন না কি সুন্দর করে হ্যাঁ, কলা গাছ কো। এই যে কলা গাছ লাগান এখন। তাহলে এখন বাঁশ দিয়ে সবকিছু হয়। বাল দিয়ে এর লেগে এই তো কইছি ভাগ করো ভিতরে যাবো কিসের ভাগ করব জান? গেট বাল ছেড়ে দিয়ে দাও। গেট বানায় হ্যাঁ, মানুষ দিয়ে গেট বানাইছে। পেট হাতি মুনা যাইবার দিবে এই কি হবে না, তাহলে নসনে এবার ফিরে যাবো যাও চলে যাও। তোমাকে মেয়ে কি করবে আমাকে বিয়ে আরেক জায়গায় বিয়ে দেবো, কি আরেক জায়গায় বিয়ে দেবো। অর্ধেক বিয়ে হয়ে গেছে এখন মাসে বিয়ে করবো না দেখবার চাও? হ্যাঁ ও দেখে নেও। এই না না বিয়ে করবেন না? কেরা ওই ওই যে রাজি ওই আছে। না না 25 বছর আগে বিয়ে করছে পছন্দ হয় না? কোন না না ওই যে এ না না 26 বছর আগে তাও হবে না, গেট ছাড়া হ্যাঁ। হবে না, যাইবার দাও নাইলে ঘুরে যাবো হবে না, হবে না। আসলে টাকা লাগবো আসলে লাগবো। এই এই থামেন থামেন, এটা কি লাগে আপনাদের? এই যে এটা হ্যাঁ? এটা জামার গুদ ভাইরা এ কিসের গুদবারা? সরি জামার বড় ভাই ও তাহলে আমাদের কি হবে বিয়ে? বিয়ে সাহেব তোমরা বিয়ে আইবে আসে। এই বিয়েও এই কিসের বিয়ে আইব? তুমি না করলে আমরা বিয়ে আই বলেছি আবার বিয়ে। ও তোমার বিয়ে হ্যাঁ। ও, আমি মনে করছি যে কি কইলে আমি বিয়ে আই কথা কি হলো? এই যে গেটের মাইনকো। এই ছোট ভাই বড় ভাই দাদা ভাই এই যে দেহ তোর এই শুনে, এ কিন্তু চিনি, এ বাউল মিডিয়ার লোক, কি বাউল ঢাকা বাউল মিডিয়ার লোক। ঢাকা মিডিয়ার হ্যাঁ ঢাকা মিডিয়া। তুমি চিনো কেন এটা চিনলে আমি চিনি আমি হারাই চিঠি চিনি। হ্যাঁ? ও, আইসা ভাই এ আমি তো পারলাম না তোমার তো বলে মিডিয়া চিনে তোমারে এই সেরি মনে হয় মিডিয়ার মধ্যে ঢুকছে এ সেরি রে কিছু কও বিয়ে বাড়ি তো অনেক কিছু না করলে তার বিয়ে হয় না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ও অনেক জায়গায় এই জায়গায় দেখে আসলাম রাস্তায় না, এই টেকা দেবো কেমনে? ওই বাসের বিরিজটা পাড়ি দিয়ে আইনি। এই শুনেন, আপনি ওখানে যে বাস জিনিসটা দিছি তাই তো বেশি। এটা ফেরত করে কয় হাক্কা হাক্কা। ও তৈলো আমার বয়স কমে যায়। হ্যাঁ, দাদা হ্যাঁ পরে এই হ্যাঁ। যা করবেন তাড়াতাড়ি করেন, লেট করলে দেরি হয়ে যাবে, তাই না আচ্ছা। ভাই? আর আর দেরি লোক করলে কই late গেটে হয়ে তো আর কিছু নেই, একদম থাকে নাকি গেটে? যাবে। ওই শুনেন, সবাই গেটের সামনে আসে না। তাই হ্যাঁ শরম পায়? শরম পায়। আচ্ছা ঠিক আছে, শরম এবার পায় দেন 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 গেটের মান দেন। হইব না, ওটা হইব না। অর্ধেক করো। এ এটাই মিডিয়ার আচ্ছা, একবারে দিয়ে দিছি। দেখছেন না আপনি যে 500 ওই যে না না দেখাই দিছে আমার কাছে 500 রাত ভরি আছে দিমুনি, অসুবিধা নাই। হইব না। আলামিন ভাই কিছু করেন। আচ্ছা আবার দিমুনি, হইব না। দাও। হ্যাঁ
1000 ওই যে আরেকজন থেকে 1000 কইছে আমার দোষ না একজন ওই বোনা আরে না কাম আরে হইবো না। আইতে সব ব্রিজের থেকে যে টাকা পড়েছে খাল উঠিয়ে আরে কাম হইব না হনে শোনো, তোমার কাম হইব না না আমাকেও কাম হইব না বেরে একটা কথা কই যাও দরাই যাও বুঝছি ওই যে আছে বল মিডিয়া আলামিন ভাই এখন সত্যি সত্যি আরে বউ ভালাইতে যাইতাম গা আইসো ওরে আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। এসেছেন তাহলে ঘটক সাহেব? হ্যাঁ যাও দাসী আমার মেয়েকে নিয়ে আসো। ঠিক আছে আমি তাই যাচ্ছি তাহলে যাও রানী, রাজকন্যাকে বধূ বেশে সাজিয়ে নিয়ে এসো। ঘটক সাহেব, এই যে বলুন সদাগর সাহেব বলুন। মোল্লার কাজটা কিন্তু আপনারই সেরে দিতে হবে। ও এই কথা, অসুবিধা নাই। আগে তো মোল্লাগিরি করছিলাম, এখন ঘটকগিরি করি। মোল্লার কাজটাও সেরে ফেলবো, সমস্যা নেই, আপনি চিন্তা করবেন না। এই তো আমরা মেয়ে নিয়ে এসেছি বাহ। হ্যালো হ্যালো ভাই আমার একটু গুগলটা বাড়া দিবে তাহলে ঘটক সাহেব, হ্যালো, বিয়ের কাজটা সম্পূর্ণ হ্যালো। করে আমাকে হ্যাঁ। ডাকবেন, আমি আবার চলে আসবো, ঠিক আছে? এইটার গুগল বাইরে গেছে চলো বেগম, এখন আমরা অন্তঃপুরে চলে যাই। আচ্ছা হ্যালো তাই যান বহুন এদিকে 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 ভালো করে বসা। এদিকে। হ্যাঁ এমন তো কি জামাই এত বলবো নাই কোথায়? এই যে হাই আরে রে, খারান যা, ভাইটারে আমার বসাই। বোনের বসে নিয়ে আগে বসো বুবু বসো বুবু বসো এই খারান ধাপ করে বসতে যায় কাম কাজ দেখছিস নাকি কি ব্যাপার হ্যাঁ জামারি কি এত তাড়াতাড়ি ছাইড়া এদিকে আসেন এত তাড়াতাড়ি ছাইড়া দেবো না, কম দেবো ছাড়বে না কে, নারা ছাড়বে কে? ছাইড়া দেবো দিব না আরে জামাই একলাই কামটা কি বসো ছেড়ে আনিস? ওই যে কইছে বাইরে দিব ছাইড়া সরব দিলাম না। ছো তাই নাকি তার বসেন খারাপ এই এই বিয়ের আসবার পড়তো কোথায় হ্যাঁ? বিয়ের আসবার পড়তো আরে কোথায়? সব এই কিছু আছে, দেখে দেখো, এখানে একটাও- ভিতরে একটাও ডুপ্লিকেট নাই, খারাপ, সব দেখে খালি নেই নকল তো। আছে, দেখো। আমরা অত নিঃসামাল আনি নেই, বুঝছাও, দেখো। এ আবারে ঢাকা একের এই কচু খেত থানছি, এ ছি 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 কক্সবাজার ছি থানছি, সিন্দিরা এটা থানছি, কি সব কি একেরে আনছে আসল। হ্যাঁ একটাও নকল নাই, দেখো। আকো গয়না গাট্টিকো এহ, হ্যাঁ তোমার এনে কি সব কি নাই, আনছে তাই দেখি না? খারাপ আমি তো দেখে নই আমি তো দাসী ভালো মতো না দেখি ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, এটা এটা করে দেখাও। শিরুনি আবার ভিতরে দিলে কে, ওটা ওরে দাও। ভালো করে খারাপ হ্যাঁ, দেখছো? এই যে আমার বিয়ানের জন্য সুষমা আমার এই আছে, যে সুষমা। এই যে গ্যাস্ট্রিকের ট্যাবলেট হলে এসি এই যে মিছা কথা না ও, অত যাই না, গ্যাস্ট্রিক দূরের রাস্তা ট্যাবলেট তো, যাইতে বুঝছি গেলে যদি আবার- খারাপ আমার সবই গ্যাস্ট্রিক তো আছে, হয়। ভাই, এর জন্য ওটা জবটা আমার- দিয়া লাগবো আরে আইছে জামান সাহেব আমার বলছে মুখের মাহুদি ওই ঘুমটা খানি খোলা হারাগে করি গো সব জানা। ওই কমহলার মুখ দেখিয়া হয় না আগে আইছে জামান সাহেব বলছে মুখের মাহুদিয়া ঘুমটা খানি খোলা হারাগে আমার বেটা কিপটার বেটা চুনু
না বিয়ে করবার আইছি কে বিয়ে করতে আইছে? তোরা লেবার সাথে খুব এই কে রে বিয়ে করবে? এই বিয়ে করবে কে? হ্যাঁ? কে বিয়ে করবে? আপনি? কে তুমি বিয়ে বইবে না আপনি বিয়ে করবেন? করুম তোমার বিয়ে করুম এই থামেন। কে বুইরা বুইড়া দেখছেন হইলে না কি কাম বলে? কাজ? বুইরা হলো কি? ওইরকম বুইড়া। আর বুঝা হয়ে এই সরকার। হলো ওই রম্বুইরে এখন তোর হয়ে হারি নাই তাইলে বুইরে হয়ে গেল অবস্থাও সারালে বুঝলে? তাইলে বুইরে হয়ে গেল অবস্থাও জয়েনের চাইতে কম না আচ্ছা তো বাড়ি কোনে গো? কে আমাকে বাড়ি ছিল না তুমি না। সেদিন কে গেছিলে সিঙ্গের গান গাইবার সারা ভাঙ্গা। একেবারে যেদিন খালি তারাবাঙ্গা ভাঙ্গে। নদীর পারে। এই যে খালি ভাঙ্গে। তারা ভাঙে না পাইলা পতেলা ভাঙ্গি এবার তাহলে বিয়েটা পড়ান। আর কিছু হইব না একটু না এ বিয়ে আনন্দ শেষ হ আর বিয়ে পড়াইলেই তো আনন্দ শেষ হয়ে যাইব এ স্যার কি চাই? আরো কিছু চাই না বড়? আর কিছু হইব না আর কিছু তাহলে ঠিক আছে অল্প বিয়েটা অল্প পড়াইলে- করলে ভালো হয় না? আ? আচ্ছা ঠিক আছে তাহলে বিয়েটা আপনি পড়াইলে- কি আর কিছু দিবার কম? কথা কয় না কে? দিলে ঠান্ডা দেও, না লাগছে না? দিলে না দিলে এই তো জোরে কথা কয় লাগবো। জোর কে আছে? এই সে হ্যাঁ, তাই নাকি? ওষুধ করে তাইলে কেমন লাগে? আমার কমলা বুড়ে একটু হলদি মরিস মরিস না হলদি মলদি দিয়ে না ওটা দিন। হ্যাঁ আজ কমলার বিয়া হলো গায়ে হলুদ দিয়ালো ওরা হেলিয়া দুলিয়া নাচে হেলিয়া দুলিয়া নাচে আজ কমলার বিয়া হলো সারা চাঁদিয়া আজ কমলার বিয়া হলো হাতে মেহেদি করে আজ কমলার বিয়া হলো ঢাকায় শাড়ি দিয়ালো মোলা হেলিয়া দুলিয়া আছে এই ঘটক সাহেব আপনি লোক ভালো তাই না? হ্যালো কিন্তু আপনার স্বভাবটা ভালো না। কে স্বভাবের কোন দোষ হইলো স্বভাবে মির্কি বেরেন আছে কেমনে হইলো মির কি বেড়া মুনি একটু খালি যে সুবাসি করেন গালের মধ্যে। ও এইটা এইটা আবার বাপ দাদার ওর বাস ও তাহলে আপনার বাপ কষ্ট সবারই কি স্বভাব খারাপ? সবাই এরকম এই মুল্লাগিরি করে তাহলে এবার বিয়ে করান। বিয়ে দেবার আমার বেদাল যেটা লাগলো রে কি আর একটা নাতি আছে আপনার আমার নাতি আছে নাকি? তাছাড়া যাই এই মোল্লা সাহেব নাতি কি বাইরের ঘরের? বাইরের ঘরের আর বোনের ঘরের ওই বই এটা তাহলে বিয়ে করান। ঘটনা হয়েছে এই বিয়ের কিতাব আর হলো যাই না আমার আনতে মন নাই কি
তো ওইটা ওই নাতি রে ডাইকে তারপরে নে। তাইতে বলে মোল্লা ওই নাতি বুজুর কি করে? আয় মোরা আয়। আরে ওই বুজুর কে? এই শালায় আবার ওর নানির পিছ ছাড়ে না, এমন ভাবে ওর নানির পিছে লাইগে থাকে, ওরে টানলেও ছুটে না। ওই নানা নানা রে, তুই বলে রে, ওই নানা কি হয়েছে? আইগে দিছে আমার একটু নিয়ে যা নানা। ও তোমার নানি যখন ডাক দেয় তখন দিয়ে একের ভালো এ দৌড় ভরো, আর তা না, আর নানাই ডাক দিছে আর তোমার নিয়ে যা। নানা রে, বাসো না তাড়াতাড়ি এসো। নানা হ্যাঁ, আমার একটু দৌড় দৌড় নানা। তুই কোন ভাবে আসা? নানা আমি মনে হয় নানা ওহো। নানা গেল। মরছে মরছে। এই জানাজা দিয়ে আসেন আপনার নাতিরে। কোথায় আমার ভাওটা বাজছে? তোর যদি ঠ্যাং ভাঙে থাকে তাতে কোনো দোষ নাই। হে আপনি জান নাতি কি তোমার মরছে ভাওটা নাকি? তো বাজছে, এটার বাড়ি খাইছিলাম। ও ঘটক সাহেব তুই জানা নাই আপনি নাতি মরছে এই যে দেখো, মরছে না ও না তোমারে মরবে। কইছিলাম না হ্যাঁ যে আমার হাতে বিয়ে না বললে কি হইব? দেখো স্পেশাল একটা নাতি, এই তার ঠ্যাংয়ের দিকে তাকাইলে মনে হইব যে 3টা ঠ্যাং। ওরে বাবা তাই তো দেখা যায়। তাইলে বুঝো ওই যে তোমার ডবল লাভ। ন্যাংরা ন্যাংরা কি আপনার নাতি কি আর ন্যাংরা? তুমি ন্যাংরা কিসের? তাহলে পাও 2টা থাকে না মানুষের, হ্যাঁ। ও আমার নাতির হলো 3টা। এই তিন থেকে বলো ওই যে একটা লগা এটা পেছাই না, কোনটা? ওই যে দেখো এই যে এই ওই যে না, না। এই যে ঠ্যাংটা। তাই ওই নানা নাকি? কি রে কইলো? হ্যাঁ, কি কইলো? যাই এই কর আপনার তো। নাতিরা সাত ঠ্যাং। ওর তোর পছন্দ হইছে না? কি কইছো? কইছে তোর ভালো লাগে। ভাল লাগে? হ্যাঁ, এ বিয়া মোল্লা, করবো? আপনার নাতিনের 3.5টা ঠ্যাং। এখন হন, হ্যাঁ। এই যাই না মাদানসা, আনছি তো নানা, বিয়ের কিতাব আনসা, আনছি। এদিকে আয়। আস্তে আস্তে হাঁটিস, আবার পরে যাস না। না 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 বরুম না। ওর সামনে বউ, বউ। কোন বউ? আরে, এস এই আস্তে। খালা ন্যাংরার ঘরে ন্যাংরা, খালা 14 গোষ্ঠীর ন্যাংরা, মরার ঘরে মরা। আর ওই 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 ছাগল, তুমি খালি বারে বারে ন্যাংরা ন্যাংরা করো গো আমার নাতি রে। এই ন্যাংরা ন্যাংরা করবে না কি ন্যাংরা করবো? হইলে কি বল, নাতি যদি কিছু না করে আবার আমি নাই, এই বেরে করে তাইলে নাতি ন্যাংরা হইবার পারে আমার ঠ্যাং। এই ওই নানা, ধারি গুঞ্জা ওই নানা কি রে কইলো? আর কিন্তু ন্যাংরা কইবা না, উড়ে বাবারে দুঃখ হইছে রে। ইস, ইরি। না না আমার ন্যাংরা কইছে রে, ন্যাংরা কইছে। দাদা ধারি উঠে লাইছি। এই যে, যাই না আমার সাথে। না না হ্যাঁ, এই নে তোর যাই নামাজ আর এই নে তোর কিতাব। হ্যাঁ এটা তো কিতাব, যাই নামাজ কও। যাই নামাজ আর নাই। এই যে আপনার নাতির তুই তো হাতে কস নাই। খারাপ। এই তুমি খালি আমার নাতিদের মুখে ভেঙে খালি কিন্তু খবর আছে, তাড়াতাড়ি বিয়া করার না গো। যা যাই না মাস্টার একটু নয় কষ্ট করে যা। জানো না না হ্যাঁ, যাও না না গেলে নয় হয় না। আর তাড়াতাড়ি যা, যাই না মাস্টার হইব নাকি রে? দৌড়ে। ওই যাই না মাছ দেখ তো না, তোর নানির আবার ছায়া নয় হাইস না মাপ চাই তোর কাছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। না না হ্যাঁ, তুই নয় আমার একটু ধরতি। ধরে যে ধরো। আয়। বাবা, এই জন্যই তো তোর পিছে এত মেয়েরা লাইন ধরে থাকে। হ্যাঁ হ্যাঁ। যত কান্না নইলে আছে সব নাতির পাশ ধরে থাকে। রাহো, আমার নাতি ডিজিটাল নাতি দে। আচ্ছা বিয়ে করেন, বুঝো নাই? এত লেট করেন না। এই মোল্লা সাহেব ধর তো। যাই নামাজ আনছেন? ধর এনে বয় সব করে। আজকে আমি সেলফি এই যাই নামাজ কি আনছে? তাহলে বিছেন। আমার নাতির হিকাইবার দেখছি, মানে আমি আর পড়াইব না ওই আচ্ছা আপনি আগে বিয়ে পড়ান। তুই মারা পর তো আমারই বিয়া বড় নাকবো। লিগেই তো তোর এই কথাটা কইলাম। এই এই যে তুমি খালি কানের কথায় বাধা দাও কেন? তোমার কি এই বাধা কেন দেই কথা আছে। এটা কি আপনার? কে এটা যাই না মাছ? এটা কি যাই নামাজ? হ্যাঁ। ভাই দেখছেন? কি কি হইছে? এই দেখেন হ্যাঁ, ওই বেলা যান। আইলাম। এই যে আপনি যাই নামাজ এত ফারাকে ও এইটা কইবে, তুই এটা আমার হ্যাঁ। কাছে কইলি তো তুই। ফারা তো ফারা একবার পদ্মার এই গান। ফারার একটা মশলা আছে। কি আমার দাদা, তোমার দাদা, 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 দাদা। নামাজ পড়তে 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 পড়তে। মাথায় ভূতে লাগে, হ্যাঁ। এই হানি ছিঁড়ে বিড়ে বেহেস্তে চলে গেছে। ওরে আল্লাহ, আপনি ওর কাছে এত ব্যস্ত? হ্যাঁ, খাই কোনে তুইছেন? আমরা নামাজ পড়তে পড়তে দেখো না কপালে কালা করে হালাইছি। হ্যাঁ বিয়ে পড়ান।
তারপরে আরেকটা কথা কই, এটাকে দর্শক হইল না পরে। এরপরে মনে করো এটা ডিজিটাল যায় না আমার। এই যে মাইয়া, এই যে ছেলে, এই যে বর, এই যে মাইয়া তো চাও, ইয়ে আবার এমন কানেকশন দিয়ে দিলাম, জীবন আর ছুটতো না। আচ্ছা রে, না ছুটে যা, কিরকম জোড়া বাইর দেখালে ভাঙ্গা যায়। আল্লাহ রে বাবুতি মজা রে। আল্লাহ মাহুত মৌলা, হ্যাঁ আল্লাহ রে মাহবুত রে মৌলা রে, বিয়ে যে পড়ানো যদি এলিম খেলিম ভুল হয় মৌলা রে, মৌলা তুই ক্ষমা করে দিস মৌলা। এই যে কিসের মৌলা শিবনগরের বাস? মরহুম ওমর সুলতানের একমাত্র পুত্র জামাল বাদশাহ বিবাহ করিতে আসেছে, 1,01 টাকা দেড়মোহর ধার্য করিয়া কমলা 26 সদাগরের একমাত্র কন্যা কমলা সুন্দরী, বলো তুমি কবু। ও দাদু, কি হয়েছে? আপনি একটু ধৈর্য ধরুন, আমি কমলাপুর কাছ থেকে হই নাই আহি। দঞ্জা ধরার সময় নাই, তাড়াতাড়ি তুমি জিগাই আসো। জিগাই যাও, ভালো করে জিগা। কইছে এটা কি হলো? এটা বিয়ে আইটা দিলেন। তুমি বিয়ে আইটা দাও না রে বুনু, তোমার একটা কথা কই, কও। আজকে 3 মাস ধরে আমার এই পাঞ্জাবিটা ইস্তারি করি না, ঘুষাই মুছাই গিয়ে আছে। হ্যাঁ, তোমার ওই গরম হিট দিয়ে আমার এই পাঞ্জাবির পাছাটা তুমি ইস্তারি করে দিছাও। তোমার একটা কথা কই বুনু, কোন? আগামীকাল বাড়িতে কেউ নাই, তাই তুমি যাইবে, যাইয়া সময় পাইলে আমার এই পাঞ্জাবির সামনাহানি ও ইস্তারি করে দিয়ে আইবে। মোল্লা সাহেব, ও মোল্লা সাহেব, আপনার বাড়ি কালকে আমার যাওয়ার আর সময় নাই। কেন? তাই তো কইতাছি, আমি কালকে বহুত কাজ আছে, আমি এখনই নগদে কইরা দিব। ঠিক আছে না, নাতি, নগদে কাজ করে দিলাম। ও নাতি, ও নাতি না বলে, না নাতি কো, আয়, না না, ওরে বাবা ঠিক আছে না, কালকে কিশোরীকে ওরে। যাবো, সময় তো নাই। বুঝার পারছি, এরম কে বিয়া ভরাই গেলে যাতন না গো, আর এরম বিয়া ভরাম না। হাই হাই রি, দিনে দুপুরে মানুষ নাই, জন নাই, হে নেই আরম্ভ করে দেয় ইস্তারি। এই, বিয়ে ভরান, বিয়ে কি ভরানো নাই? এবার মনোযোগ ধরেন। হ্যাঁ, এবার মনে হচ্ছে হ্যাঁ, মনোযোগ ধরেন, এই সবাই ধরেন, বাবা। বাতাসা দিমু, বাতাসা। এই বড় মানুষ পোলা বানে খায় কি? বিয়ের বাতাসা দিমু। মুয়া। মুয়া, কি খায়? মুয়া। আর বড় মানুষে কি খায়? পোলা, কোলা খায়। আলা কই আবার চুলা, চুলা। বড় মানুষেরা খায় পুলমা কুড়াও, তাই না? হ্যাঁ আর পোলা বানে খায় মুয়া। মুয়া। আজকে এই কমলার জামাল বাসার জন্য হ্যাঁ কষ্ট করে হইলো আতুসা করে করি একটু দোয়া। দোয়া। খাবার ধরেন, মনোযোগ মৌলারে ধরেন। মাহবুত রে, দেশে ও বিয়ে না মৌলা, খেতে। মৌলা মাহবুত, এই যে জামাল বাদশাহ ও কমলার বিয়ে ফরাইলে মৌলা, মৌলা তুমি যদি এই বিয়ে কবুল করে রে মৌলা, তাহলে আমাদের মতো কাঠ মোল্লা গো, তুমি যা খুশি শাস্তি ওরে মৌলা মাহবুত রে মৌলা। এই যে কমলা জানি বিয়ে, কমলা জানি স্বামীর বাড়ি যাইয়া জানি রামদার যাই হাত পুইরা যাই রে, আর জামাল বাদশাহ যেন তারে গুপুর কাপুর করে কিলাই রে। ওরে মৌলা রে মাহবুত রে, এই দোয়া যদি আমি করলাম রে মৌলা, তাহলে আমাদের ভুল যদি হয়ে থাকে রে মৌলা, তাহলে তুমি ক্ষমা করে রে মৌলা। মৌলা রে মাহবুত রে, জামাল বাদশাহ যেন কমলারে পিঠে মাইরিয়ে এবারে যেন বনবাসে পাঠায়, সেখানে গেলে যেন 2-4টা ঘুরা ঘুরা হয় রে মৌলা রে। মৌলা রে, ওরে মাহবুত, 2টার জায়গায় 6টা দিয়ে ওরে মৌলা মাহবুত। সবাই বলো আমিন। মোল্লার বোকাবি। ভুলা পান গোলমাল কইরো না, বাতাসে পেলে পাইবা না। ভোলা পান গোলমাল কইরো না, নালে ও সদাগর সাহেব, ও সদাগর সাহেব, আহেন। বিয়ের কাছে একেবারে সম্পূর্ণ করছি তো। সদাগর সাহেব, আহেন। মোল্লা সাহেব,
জি জি বলেন সরকার সাহেব। তাহলে কি বিয়ে শাদীর কাজ শেষ করে দিয়েছেন? একদম সম্পূর্ণ করছি, শুধু খালি আমারে কিছু দিলেই আমি এখন যাইবার পারি। আচ্ছা ঠিক আছে, আপনি ভিতর মহল থেকে নিয়ে নেবেন। তাহলে এখন আসি। ঠিক আছে, আপনি এখন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। এই, তোরা খালি দৌড়ন লাগবো, তোরে কবে জানি